अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बाद फ़या अय्युहल इख़्वान उसी लिनफ़्सी व लकुम जमीअन बितक़्वल्लाहि अज़्ज़ व जल। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया आदाय करे आजकेर मुस्लिम उम्मा कर्तृक आयोजित आजकेर এই অধিবেশনের প্রোগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে আমার সাবজেক্ট হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনই হলেন সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আমরা এখানে এসেছি, কেন এসেছি? আমরা এসেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই সময়টা কিয়ামতের ময়দানে আমাদের আমলের ভিতরে লেখা থাকবে যে আমরা মুসলিম উম্মার আয়োজিত প্রোগ্রামে ইসলাম শেখার জন্য গিয়েছিলাম, এবং এই সময়টা পুরা সময়টাই আমাদের আসা এবং যাওয়া সব কিছুই আমাদের একমাত্র কার জন্য? জোরে বলি, আল্লাহ পাকের জন্য। আল্লাহর নাম লইলে দোষ হবে নাকি? ক্ষতি হবে কোনো? যখন আল্লাহ পাকের নাম আসবে তখন আল্লাহ পাকের নাম নেবেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হবে সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এখানের এই আশাটা হলো একমাত্র আল্লাহ পাকের জন্য, আমাদের বসা হলো একমাত্র আল্লাহ পাকের জন্য। এই যত বড় আয়োজন করা হয়েছে সব কিছুই একমাত্র আল্লাহ পাকের জন্য। কেননা আমাদের সব কিছুর, আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হলো একজন, তিনি হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। অলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ পাক ব্যতীত আর কাউকে ভয় করি না। আমরা কাকে ভয় করি? জোরে বলেন। এবং যে নাকি আল্লাহ পাককে ভয় করে তার পৃথিবীতে আর কাউকে ভয় করতে হয় না। আর যে আল্লাহকে ভয় করে না সে সবাইকে ভয় করে চলতে হয়। মনে রাখবেন, যদি আপনি আল্লাহ পাকের ভয় আপনার ভিতরে থাকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যদি আপনার সব কর্মকাণ্ড থাকে, তাইলে আপনি বীরের মতো সারা জীবন থাকবেন। যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আপনি সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আপনাকে পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ হতে শুরু করে যত মাখলুকাত রয়েছে আল্লাহ পাকের, সকলেই আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, দোয়া করতে থাকবে। হতে পারে মাঝে মাঝে আপনার জীবনে বিপদ চলে আসতে পারে, মাঝে মাঝে আপনি যদি সত্যিকার হকের উপরে থাকেন মাঝে মাঝে আপনার উপরে বিপদ আসবে। মনে রাখেন, পৃথিবীর একজনে বলছিল যে হুজুর আপনারা তো বড় বেকায়দায় আছেন। আমি বললাম যে আমরা কোনো বেকায়দায় নাই, আমরা বড় কায়দায় আছি। কেননা আল্লাহর নবী বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য হলো জেল, আর কাফেরদের জন্য হলো এটা জান্নাত। অতএব আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাকের উপরে যারা ভরসা করি, আমাদের জীবনে ছোটখাটো বিপদ আবার যদি আসে আর যদি ফাঁসির কাস্তেও যদি ঝুলতে হয়, তাইলে এটা তো আমাদের পূর্বপুরুষরাই এরকম করেছেন। যারা মুসলমান ছিল, যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল, তাদের রাস্তায় মনে হবে যে আমরা চলতেছি। আর যদি মনে হয় যে না আমি যা কিছু করি মানুষ আমাকে শুধু ধন্যবাদ দিতেছে, তাইলে মনে রাখবেন যদি খালি ধন্যবাদ পাইতে চান, কেননা শয়তান আপনার কাজে খুশি হবে না যদি আপনি আল্লাহওয়ালা হয়ে থাকেন। যদি সত্যিকার আপনার যদি ভরসা আল্লাহ পাকের উপরে থাকে আর যদি আপনি আল্লাহর পথে চলতে থাকেন, তাইলে কোনোদিন শয়তান আপনার পক্ষে থাকবে না।
আর এই শয়তানি দলে যারা আছে তারাও আপনার পক্ষে থাকতে পারে না। কাজেই আপনাদের আমাদের কেন্দ্রবিন্দু সকল কিছু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজে এই পৃথিবীতে আমার সুখ হবে না শান্তি হবে, অশান্তি হবে, এই চিন্তা করে লাভ নাই। আজকে আমি ভাই বোন সকলকে আমি বলবো, একটু আগেই ডক্টর রুহুল আমিন সাহেব আমাদের বিশেষ বন্ধু মানুষ, অত্যন্ত আদরের মানুষ, তিনি বলেছিলেন যে সকলকে কিছু পয়েন্টগুলি বলে বলে তিনি বলতেছিলেন, মনে রাখবেন আপনারা ফ্যামিলি করতেছেন, আপনি সংসার করতেছেন, আপনি হাটে যাচ্ছেন, আপনি বাজার করতেছেন, আপনি অফিসে যাচ্ছেন, সব কিছু একমাত্র আল্লাহ পাকের জন্য আপনার হতে হবে যদি আপনি মোমেন হয়ে থাকেন। আর আপনি ভয় পাবেন কাকে? জোরে বলেন, আল্লাহ পাককে। কোনো সময় আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে ভয় করা যাবে। মুখে অনেক সময় আমরা অনেক রকম কথা বলে থাকি, কিন্তু মনে রাখবেন আপনার মুখের কথাটাও কিন্তু রেকর্ড হয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা মনে চায় তাই বলো। মনে রাখবা, যা মনে চায় এই জবান দিয়ে তা বলা যাবে না। তুমি যা কিছু বলবা সব কিছুই তোমার রেকর্ড হয়ে যাবে। কাজী যারা টেলিফোনে বারবার আমরা কথা বলি তাদের একটু স্মরণ রাখতে হবে যে আমার কথাটাও কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে রেকর্ড হচ্ছে, আমার সমস্ত কাজকর্ম আল্লাহ পাকের কাছে রেকর্ড হচ্ছে। আমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, যেই দিনটা হবে 50 আলফ সানা। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেই দিনটা হবে তোমার জন্য 50,000 বছরের দিন। অতএব তোমার জন্য যেই দিনটা 50,000 বছরের দিন হবে, সেদিনকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া তোমার সারা জীবনের কি করেছো সব কিছু তোমাকে জবাবদিহি করতে হবে। ভাইরা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের জীবনটা সীমিত, এই জীবনের মুসিবতও সীমিত, এই জীবনের সুখ শান্তিও সীমিত। দেখবেন আপনি আজকে হয়তো ভালো আছেন, কালকে হয়তো আপনার সর্দি লেগে গেছে, অথবা আপনার একটু জ্বর আসছে, অথবা মাথা ব্যথা হচ্ছে। একেবারে যে শান্তিতে থাকবেন সেইটা শান্তির জায়গাটা এটা নয়, এটা শান্তির জায়গা নয়। কাজী যারা একেবারে ভালো আছে, দুনিয়ার যারা ভালো আছে, আবু জাহেলের শোনা গেছে তার হায়াতের অধিকাংশ সময় সে ভালো ছিল, অর্থাৎ অসুস্থ হয় নাই। যেগুলো শয়তান মাকড়া লোক, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। অতএব এই কাফেরদের জন্য তো একটু শান্তি হতেই পারে, কেননা ওর জন্য তো জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুমিনা হয়ে থাকেন, আপনার ভরসা যদি আল্লাহ পাকের জন্য হয়ে থাকে, তাইলে মনে রাখবেন আপনার জীবনে কিছু অশান্তি আসবে, এজন্য তৈরি থাকবেন। এজন্য ঘাবড়াইয়ে যাওয়ার কোনো কিছু নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। কাজে আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করব, যেথায় যান, যা কিছু করেন, সব কিছু করার আগে চিন্তা করবেন আমি কার জন্য করতেছি। আপনি সংসারে আজকে পাকের কাজ করতেছেন, চিন্তা করবেন আমি আল্লাহকে খুশি করার জন্য। যদিও আমার হাজবেন্ড খাবে অথবা আমার বাচ্চারা খাবে, আমি করতেছি আল্লাহ পাকের জন্য। আপনি অফিসে যাচ্ছেন, আপনি হয়তোবা কোনো ট্যাক্সি চালাইতেছেন, অথবা অন্য কোনো কাজ করতেছেন, ডাক্তারি করতেছেন অথবা ফার্মাসিস্ট, আপনাকে মনে রাখতে হবে যে আমার এই কাজটা আমি আল্লাহ পাকের জন্য করতেছি। এর দ্বারা হালাল রিজক আসবে, কসফুল হালালে ফরিদুন বাদাল ফরিদা। আমার যেরকম নামাজ রোজা যেরকম ফরজ, আমার জন্য হালাল কামাই করাটাও আমার জন্য ফরজ। অতএব এটা আমি করতেছি, এই ফরজিয়াত আমি আদায় করতেছি, এই চিন্তা করে করবেন। সেই ঘরে যেটা বলতেছিলেন, এরকম বলবেন না যে তোমার জন্য তো আমি সারা দিন ব্যয় করে দিয়েছি। আপনি কারোর জন্য ব্যয় করেন নাই, আপনি একমাত্র আল্লাহর জন্য করেছেন, আল্লাহকে খুশি করার জন্য করেছেন। তাইলে দেখবেন আপনার কারোর থেকে ধন্যবাদ পাওয়ার চিন্তা আসবে না। তা না হইলে মারহাবা যদি না দেয়, জিন্দাবাদ মুর্দাবাদ যদি না দেয়, তাইলে আপনি অখুশি হবেন। আর যদি সত্যিকার অর্থে আপনার নিয়াত যদি একমাত্র আল্লাহর জন্য থেকে থাকে, কাজেই মনে রাখবেন আপনার জীবনে কোনো দিন কোনো কষ্ট আসবে না। মনে রাখবেন আমার জিন্দাবাদ আর আমার ধন্যবাদ, আমার ভালো আমার মন্দ সব কিছু একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসবে। আর আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য যেটা আসবে সেটা আসবে একেবারে শান্তিময় জায়গা আপনার জন্য তৈরি হয়ে আছে জান্নাতের ভিতরে। মনে রাখবেন একটা
জান্নাতেও আপনার নাম আছে, জাহান্নামেও আপনার নাম আছে। কাজে দুইটা জায়গার কোন জায়গাটা আপনি চুজ করবেন এখন থেকেই সিলেক্ট করে নেবেন। আর আপনার কাজকর্ম, আপনার নিয়াত, আপনার চলা, আপনার বলা, আপনার অবস্থা দেখেই আপনি বুঝতে পারবেন যে যেহেতু আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে চলতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি মানুষ বানাই এই দুনিয়ার থেকে নিবে। কাজেই আমরা আশা করি আমাদের যেন এই চিন্তা ভাবনাই যেন আমাদের সকলের জীবনে আসে যে আমরা যা কিছু করব আমাদের প্রথমেই ঠিক করে নিতে হবে যে আমরা আল্লাহর জন্য করতেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই আমি তার সাহায্য চাইতেছি। দুনিয়ার কেউ আমাকে সাহায্য করুক বা না করুক, দুনিয়ার কেউ আমাকে জিন্দাবাদ দেখ বা না দেখ, এই চিন্তা আমরা করব না। আমরা একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করব, আল্লাহ পাকের চিন্তা করব, আল্লাহ পাকের নামে আমরা শুরু করব, আল্লাহ পাকের নামেই আমার জীবনটা চলে যাবে। কাজে এই বলেই আমার বক্তব্যকে সংক্ষেপ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দেয়, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।